বিস্ফোরক আপডেট নবান্নের গ্রিন সিগন্যাল আজই কোটি কোটি কৃষকের ভাগ্য বদল করলেন মুখ্যমন্ত্রী ৫,০০০ ও ২,০০০ টাকার বন্যা। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বাংলার কৃষি বিপ্লবে যোগ হল এক নতুন সোনালী অধ্যায়। আজ নবান্নের অলিন্দ থেকে যে খবরটি বেরিয়ে আসছে তা শুনে আপনি আনন্দে আত্মহারা হতে বাধ্য। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ২০২৪ খরিফ মৌসুমের প্রথম কিস্তির টাকা সরাসরি বণ্টন শুরু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নের শীর্ষ স্তরের বৈঠকে মুখ্যমন্ত্রী যখন বোতাম টিপলেন তখন কেবল একটি সরকারি প্রক্রিয়াই সম্পন্ন হয়নি, বরং বাংলার লক্ষ লক্ষ অন্নদাতার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। আপনারা যারা মেঠো পথে রোদ বৃষ্টি মাথায় নিয়ে পরিশ্রম করেন তাদের সেই ঘাম মোছাতে সরকার আজ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করেছে। আপনি কি জানেন আজকের এই ঘোষণাটি কেন আগের চেয়ে অনেক বেশি স্পেশাল? কেন আজকেই আপনার ব্যাংক ব্যালেন্স চেক করা সবথেকে বেশি জরুরি? আজকের এই মেগা ভিডিওতে আমরা নবান্নের সেই গোপন বৈঠকের সিদ্ধান্ত থেকে শুরু করে ৫,০০০ এবং ২,০০০ টাকার বণ্টন কাঠামোর প্রতিটি খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। এমন কিছু তথ্য আজ আপনাদের দেব যা অন্য কোথাও পাবেন না। ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আজকের সকালটা ছিল নবান্নের জন্য অত্যন্ত ব্যস্ত। মুখ্যমন্ত্রী স্বয়ং কৃষিমন্ত্রী এবং অর্থ দপ্তরের সচিবদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন। বৈঠকের মূল বিষয়বস্তু ছিল খরিফ চাষের মৌসুম শুরু হয়ে গিয়েছে, অথচ কৃষকদের হাতে পর্যাপ্ত মূলধন নেই। মুখ্যমন্ত্রী এক মুহূর্ত দেরি না করে কৃষি দপ্তরকে কড়া নির্দেশ দেন আজকের মধ্যেই যেন টাকা পাঠানোর গেটওয়ে খুলে দেওয়া হয়। সূত্রের খবর, এই বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন যে ডিজিটাল ইন্ডিয়া এবং বাংলা স্মার্ট কার্ডের যুগে কৃষকদের যেন ব্লকে ব্লকে ঘুরতে না হয়। সরাসরি নবান্ন থেকে সার্ভার আপডেট করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, আজকের এই বোতাম টেপার সাথে সাথেই রাজ্যের কোটি কোটি টাকা সরাসরি ব্যাংকিং নেটওয়ার্কে ঢুকে গিয়েছে। এটি কেবল একটি প্রকল্পের টাকা নয়, এটি কৃষকদের জন্য মুখ্যমন্ত্রীর দেওয়া এক বিশেষ রক্ষা কবচ। চলুন এবার আমরা অঙ্কের হিসাবটা খুব পরিষ্কারভাবে বুঝে নিই। কৃষক বন্ধু প্রকল্পের নতুন কাঠামো অনুযায়ী কে কত টাকা পাচ্ছেন তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। আমি প্রতিটি পয়েন্ট আপনাদের সামনে ভেঙে বলছি। যাদের জমির পরিমাণ ১ একর বা ৪০ শতক বা তার বেশি, যাদের জমির রেকর্ড ১ একর বা তার বেশি আছে, সরকার তাদের কথা মাথায় রেখে বছরে ১০,০০০ টাকা বরাদ্দ রেখেছে। আজকের এই বিশেষ খরিফ কিস্তিতে আপনারা সরাসরি ৫,০০০ টাকা পাবেন। এটি আপনার চাষের খরচ অনেকটা কমিয়ে দেবে। যাদের জমির পরিমাণ একদম কম, ন্যূনতম পরিমাণ, বাংলার ছোট এবং প্রান্তিক কৃষকদের কথা ভোলেননি মুখ্যমন্ত্রী। আপনার জমি যদি ১ শতক হয় তবুও আপনি এই প্রকল্পের বাইরে নন। আপনাদের জন্য বছরে ৪,০০০ টাকা বরাদ্দ। সেই অনুযায়ী আজকের কিস্তিতে আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে ২,০০০ টাকা। মনে রাখবেন, এই টাকা সরাসরি আপনার আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তাই যদি আপনার মোবাইলে মেসেজ এখনও না এসে থাকে তবে বিভ্রান্ত হবেন না। টাকা পাঠানোর প্রক্রিয়াটি কয়েক দফায় সম্পন্ন হয়, তাই আজ সন্ধ্যা থেকে আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে। টাকা ছাড়া শুরু হলেও অনেক সময় টেকনিক্যাল কারণে আপনার টাকা আটকে যেতে পারে। আমি আপনাদের ৩টি গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি যা আপনার কাজে লাগবে। ১. ব্যাংকের বর্তমান অবস্থা। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি কি অ্যাক্টিভ আছে? অনেক সময় দীর্ঘ লেনদেন না করার ফলে অ্যাকাউন্ট ডরমান্ট বা বন্ধ হয়ে যায়। আজই ছোট কোনো লেনদেন করে অ্যাকাউন্ট চেক করুন। ২. বেনিফিশিয়ারি স্ট্যাটাস। আপনি যদি দেখেন আপনার স্ট্যাটাসে এডি স্ট্যাটাস এখনও পেন্ডিং, তবে বুঝবেন আপনার ভেরিফিকেশন এখনও বাকি আছে। সেক্ষেত্রে স্থানীয় কৃষি আধিকারিকের পরামর্শ নিন। ৩. আধার ও ভোটার লিঙ্কিং। বর্তমান নিয়মে ভোটার কার্ডের সাথে আধার কার্ড এবং সঠিক মোবাইল নম্বর যুক্ত থাকা বাধ্যতামূলক। এই লিঙ্কিং ঠিক না থাকলে কিন্তু পেমেন্ট ফেল হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা আজ কৃষিক্ষেত্রে দেশের মধ্যে অন্যতম সেরা। আজকের এই ৫,০০০ এবং ২,০০০ টাকার অনুদান কেবল শুরু মাত্র। খরিফ মৌসুমের এই টাকা যেন প্রতিটি কৃষক সঠিক কাজে লাগান এবং বাংলার কৃষি উৎপাদন যেন আরও বৃদ্ধি পায়, এটাই সরকারের লক্ষ্য। আজকের এই মহা আপডেটটি আপনাদের কেমন লাগলো? আপনার মোবাইলে কি টাকা ঢোকার কোনো এসএমএস এসেছে? যদি এসে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানান। আর যারা এখনও পাননি তারা আপনাদের ব্লকের নাম কমেন্টে লিখুন। আমরা চেষ্টা করব আপনাদের এলাকার কোনো আপডেট থাকলে তা জানিয়ে দিতে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করুন এবং আমাদের সাথে জুড়ে থাকুন। বাংলার কৃষক এগিয়ে চলুক, বাংলা এগিয়ে চলুক। ধন্যবাদ।